সোজা দেখাচ্ছে? বিসমিল্লাহির রহমানির রহিম। অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই ভালো আছো এবং আমাদের বাংলা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাই নিয়মিত তোমাদের ক্লাসগুলো দেখছো। তোমাদের সাথে আমি জান্নাতুল ফেরদৌসী, প্রভাষক গণিত। তোমাদের সাথে আমার ডিফারেনশিয়াল জিওমেট্রির ক্লাস হচ্ছে। এর মধ্যে আমরা অনেকগুলো ক্লাস করে ফেলেছি। ডিফারেনশিয়াল জিওমেট্রির এক একটা চ্যাপ্টার অনেক বড়, একটা চ্যাপ্টার শেষ হতেই অনেক সময় লাগে। তো আমরা মোটামুটি 2টা চ্যাপ্টার প্রায় শেষ করে ফেলেছি। এখন আমাদের দ্বিতীয় চ্যাপ্টারের আজকে 3rd ক্লাস, ঠিক আছে? আমরা এর আগে এই দ্বিতীয় চ্যাপ্টারে কিছু প্রমাণ করেছিলাম এবং কয়েকটা প্রবলেম সলভ করেছিলাম। আজকে আবার আরও কয়েকটা ইম্পর্টেন্ট প্রবলেম সলভ করব, তারপরও আমাদের কিছু থাকবে। যেহেতু চ্যাপ্টারগুলো অনেক বড় বড়, তাই একটা চ্যাপ্টার বা একটা অধ্যায় শেষ হতে আমাদের একটু সময় লাগে, ঠিক আছে? তাহলে সবাই আমার সাথে কন্টিনিউ করো। দেখো, এখানে আমার পরিচয় দেওয়া আছে। আমি তোমাদের পড়াই ডিফারেনশিয়াল জিওমেট্রি। আমার আজকে যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে কার্ভেচার অ্যান্ড টরশন অফ স্পেস কার্ভ। এটার আমার আজকে 3rd ক্লাস। তাহলে আমরা প্রবলেমে চলে যাই। আজকের ক্লাসের প্রথম প্রবলেমটা আমরা একটু সলভ করি। দেখো, সবাই একটু মনোযোগ সহকারে দেখবে, বোঝার চেষ্টা করবে। না বুঝলে আমাকে আবার কমেন্ট বক্সে কোশ্চেন করবে। ইফ আর ইজ দ্য রেডিয়াস, এখানে রেডিয়াসকে প্রকাশ করা হয়েছে কি দ্বারা? ক্যাপিটাল আর, অফ দ্য স্পেয়ার অফ কার্ভেচার, দেন প্রুভ দ্যাট আর স্কোয়ার সমান হচ্ছে রো 4 সিগমা স্কোয়ার স্মল আর উপর 3টা প্রাইম। তার মানে আমরা 3বার ডিফারেন্সিয়েশন করব। কার সাপেক্ষে? প্রাইম হলে এস এর সাপেক্ষে, মাইনাস সিগমা স্কোয়ার। বক্রতার গোলকের ব্যাসার্ধ আর হলে প্রমাণ করতে হবে, যেটা বললাম এইমাত্র, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। এখন আমরা দেখি, আমরা এই যে প্রমাণটা করব সেই প্রমাণটা আমাদের একটা সূত্র, সেটা আমরা আগে একটা প্রবলেমে সলভ করেছি, তখন সেই সূত্রটা আমরা পেয়েছিলাম। সেই সূত্রটা এখানে অ্যাপ্লাই করব। এখন তো আর আমাদের পক্ষে সম্ভব না সেই সূত্রটা আবার প্রমাণ করে তারপর অঙ্কটা করি, তা না। আমরা সূত্রটা সরাসরি এখানে বসিয়ে প্রবলেমটা সলভ করব। দেখো, সেই সূত্রটা আমাদের ছিল রো স্কোয়ার প্লাস রো প্রাইম সিগমা হোল স্কোয়ার সমান ক্যাপিটাল আর স্কোয়ার। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। অর্থাৎ রো যদি আমাদের সেটাকে স্কোয়ার করি প্লাস রো প্রাইম একবার ডিফারেন্সিয়েশন করে তার সাথে সিগমা গুণ হোল স্কোয়ার সমান চিহ্ন হবে আমাদের ক্যাপিটাল আর স্কোয়ার, অর্থাৎ রেডিয়াস, স্পেয়ার গোলকের যে ব্যাসার্ধ সেটা হোল স্কোয়ার হবে। এখন আমরা প্রমাণটা করার সময় দেখো, এখানে আমরা শুরু করব নাও আর প্রাইম। যেহেতু আমার এখানে দেখো আর কি ট্রিপল প্রাইম, তার মানে এই আর প্রাইম থেকে আমার শুরু করতে হবে। এরপর আমার ট্রিপল প্রাইম হতে কি করতে হবে? 3বার ডিফারেন্সিয়েশন করতে হবে। একবার করলে একটা প্রাইম, 2বার করলে 2টা, 3বার করলে 3টা, এভাবে আমাকে প্রমাণটা করতে হবে। তাহলে প্রথমে আমি শুরু করব কাকে দিয়ে? আর প্রাইম দিয়ে। এখানে আর প্রাইম সমান হচ্ছে dr বাই ds। আমি আগেই বলেছি প্রাইম কখন হয়? যখন এস এর সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করি। আর ইউ এর সাপেক্ষে যখন করি তখন কি হয় বলো? ডট হয়। তো আর প্রাইম সমান টি, এটা আমরা প্রথম চ্যাপ্টারই প্রমাণ করে এসেছি। এখন আর সেটা নিয়ে কথা বলবো না, এখন শুধু মানগুলো বসিয়ে যাব। আর প্রাইম সমান হচ্ছে dr বাই ds সমান হচ্ছে টি। এখন যদি আমরা এটাকে ডাবল ডিফারেন্সিয়েশন করি তাহলে হবে আর ডাবল প্রাইম সমান, তাহলে টি এর উপর কি? টি প্রাইম সমান কাপ্পা এন। দেখো, টি প্রাইম সমান যে কাপ্পা এন, এটাও কিন্তু আমরা এগুলো প্রমাণ করে এসেছি। টি প্রাইমের মান, এন প্রাইমের মান, বি প্রাইমের মান, এগুলো কিন্তু আমরা এর আগের চ্যাপ্টারে, এই চ্যাপ্টারই প্রথম দিকে আমরা এগুলো কিন্তু সব মানগুলো প্রমাণ করেছি। এখন আর ডাবল প্রাইম বসিয়ে টি প্রাইম বসিয়ে আমরা টি প্রাইমের মানটা বসিয়ে দিলাম।
আর ট্রিপল প্রাইম যখন হলো তখন কি কাপ্পা এনকে আমি কাপ্পা এনকে এখন আবার ডিফারেন্সিয়েশন করব, করলে কি হবে, প্রথমে হবে কাপ্পা প্রাইম এন প্লাস কাপ্পা এন প্রাইম, এটা তো আমরা জানি ইউভি। দ্যাট ইমপ্লাইজ আর ট্রিপল প্রাইম সমান হচ্ছে কাপ্পা প্রাইম এন। এখন শোনো, এন প্রাইমের মান তো আমরা জানি, যেহেতু আমরা এটা প্রমাণ করেছি, বের করেছি, সুতরাং এখানে এন প্রাইমের মানটা বসিয়ে দেব। তাহলে কাপ্পা এখানে এন প্রাইমের মানটা কত, মাইনাস কাপ্পা টি প্লাস তাও বি, অর্থাৎ এন প্রাইমের মানটা বসালাম। দ্যাট ইমপ্লাইজ আর ট্রিপল প্রাইম সমান হচ্ছে মাইনাস কাপ্পা স্কোয়ার টি, এই মানটা আমি এখানে নিয়ে আসলাম, মাইনাস কাপ্পা স্কোয়ার টি প্লাস কাপ্পা প্রাইম এন প্লাস কাপ্পা টাউ বি। আচ্ছা, মানে আমি এন প্রাইম মানটা বসিয়ে তারপর নর্মালি গুণ করে ফেললাম। এখন দেখো আমাদের প্রমাণটায় দেখো, প্রমাণটা এখানে আমাদের আর ট্রিপল প্রাইম, তার উপর কিন্তু একটা স্কোয়ার আছে, তাই আমি আর ট্রিপল প্রাইম বের করেছি, এখন স্কোয়ার দিয়ে একটু মানটা বের করি। আর ট্রিপল প্রাইম স্কোয়ার হোল স্কোয়ার সমান হচ্ছে এখানে আর ট্রিপল প্রাইম ডট আর ট্রিপল প্রাইম, আমরা জানি এটা ডট, এটার সাথে এটা ডট গুণন। ডট গুণন করতে হলে তোমাদের নিশ্চয়ই মনে আছে, ডট গুণন করলে কি হয়, টি এর সাথে টি এর ডট গুণন হলে তখন 1, তখন মানটা হবে। এন এর সাথে এন এর ডট গুণন যদি হয় সেক্ষেত্রে আমাদের মানটা পাবো, আর বি এর সাথে বি এর যে ডট গুণন হয় সেক্ষেত্রে মান পাবো। আর যদি এরকম হয় টি এর সাথে এন, এন এর সাথে বি, বি এর সাথে বি এর সাথে টি, তাহলে সেগুলো কিন্তু 0 হয়ে যায়। এখন আমরা যখন ডট গুণনগুলো করব, তাহলে টি এর সাথে টি এর ডট গুণন, টি ডট টি 1, তাহলে আমার কি থাকবে, মাইনাসে মাইনাসে প্লাস কাপ্পা 4। দ্বিতীয়টার ক্ষেত্রে কি থাকবে, কাপ্পা প্রাইম স্কোয়ার প্লাস এখানে কাপ্পা স্কোয়ার তাও স্কোয়ার, নর্মাল ডট গুণন। দ্যাট ইমপ্লাইজ না, এখানে দ্যাট ইমপ্লাইজ না, এখানে সমান কাপ্পা 4 এর মানটা আমরা বসিয়ে দিলাম। কাপ্পা সমান 1/ρ, আমরা জানি কাপ্পা সমান 1/ρ, এটা আমরা প্রমাণ করেছি। তাহলে আমি এখানে কাপ্পা 4 সমান কি হবে, 1/ρ4 প্লাস কাপ্পা প্রাইম স্কোয়ার, তাহলে কাপ্পা প্রাইমের মান কি হবে, কাপ্পা যদি হয় 1/ρ, কাপ্পা প্রাইম মানে কাপ্পাকে যদি আমরা একবার ডিফারেন্সিয়েশন করি তাহলে তার মান হবে মাইনাস 1/ρ স্কোয়ার রো প্রাইম, সেই মানটা আমি বসিয়ে দিলাম, প্লাস কাপ্পা স্কোয়ারের মান আর হচ্ছে টাও স্কোয়ার মান, টাও স্কোয়ার মান হচ্ছে 1/সিগমা স্কোয়ার। এখন মানটা হলো 1/ρ4 প্লাস রো প্রাইম স্কোয়ার ডিভাইড বাই ρ4 প্লাস 1/ρ স্কোয়ার সিগমা স্কোয়ার। শুধু মানটা বসানোর পর আমি শুধু পুরো মানটা যোগ আকারে যা হবে তাই লিখলাম, সমান। এখন আমি লসাগু নিলাম, এগুলো থেকে লসাগু নিলে আসে ρ4 সিগমা স্কোয়ার, তারপর আমার মান যা থাকে উপরে যা হয় সেটা বসিয়ে দিলাম। বসানোর পর দেখো এখানে রো ট্রিপল প্রাইম হোল স্কোয়ার সমান হচ্ছে এখানে ρ4 সিগমা স্কোয়ার, ওপরে কি সিগমা স্কোয়ার প্লাস রো প্রাইম স্কোয়ার সিগমা স্কোয়ার প্লাস রো স্কোয়ার, শুধু মানটা যা হয়েছে সিগমা স্কোয়ার প্লাস রো প্রাইম স্কোয়ার সিগমা স্কোয়ার প্লাস রো স্কোয়ার, অর্থাৎ এই মানটা যখন আমরা এরকম আড়াআড়ি গুণ করব, আড়াআড়ি গুণ করলে মানটা কি হবে, এটা এখানে তো নিচে 1, এখানে এটা চলে আসবে, আর ρ4 সিগমা স্কোয়ার আর আর ট্রিপল প্রাইম হোল স্কোয়ার এই মানটা এখানে চলে আসলো। দ্যাট ইমপ্লাইজ রো স্কোয়ার প্লাস রো প্রাইম সিগমা হোল স্কোয়ার সমান কি ρ4 সিগমা স্কোয়ার রো আর ট্রিপল প্রাইম হোল স্কোয়ার মাইনাস সিগমা স্কোয়ার। এটা কিছুই না, যখন আমরা এটা এদিকে নিয়ে আসবো, এটা আর সিগমা স্কোয়ার এর পাশে নিয়ে গেলাম, মাইনাস হয়ে গেল, শুধু কিসের জন্য বসালাম, প্রমাণটা করার জন্য। তাহলে আমার মানটা কি আসলো দেখো এখানে, অতএব ক্যাপিটাল আর স্কোয়ার সমান কি আসলো আমার ρ4 সিগমা স্কোয়ার আর ট্রিপল প্রাইম হোল স্কোয়ার মাইনাস সিগমা স্কোয়ার। কারণ কি, এই যে মানটা রো স্কোয়ার প্লাস রো প্রাইম সিগমা হোল স্কোয়ার, এটা সমান আমরা কি করেছিলাম আর স্কোয়ার, সেই যে 1 নম্বর সমীকরণ আমাদের ছিল, আমরা মানে একটি প্রবলেম যখন আমরা সলভ করেছিলাম সেখানে আমরা এই প্রমাণটা করেছিলাম যে ক্যাপিটাল আর স্কোয়ার সমান হচ্ছে রো স্কোয়ার প্লাস রো প্রাইম সিগমা হোল স্কোয়ার। সেখান থেকে আমি মানটা বসিয়ে এখানে রাইট হ্যান্ড সাইডে যে মানটা আছে বসিয়ে দিলাম, আমার প্রুভড হয়ে গেল। তাহলে দেখো আবার একটু দেখো কি করলাম আমি। আমাকে যখন বললো যে বক্রতার গোলকের ব্যাসার্ধ আর হলে প্রমাণ করো যে ক্যাপিটাল আর স্কোয়ার সমান এই যে এটা প্রমাণ করার জন্য তাহলে আমি কি করলাম, প্রথমে আমি যে সূত্রটা লিখলাম অ্যাপ্লাই করলাম, সেটাকে 1 নম্বর সমীকরণ দিলাম, এরপর আমি প্রমাণ অনুসারে
প্রথমে আর ট্রিপল প্রাইমের মানটা বের করলাম। সেটা কিভাবে করলাম, আর প্রাইম, আর ডাবল প্রাইম, আর ট্রিপল প্রাইম, আর ট্রিপল প্রাইম হোল স্কোয়ার, সেখানে মানটা বের করে তারপর আমরা কি করেছি দেখো, আর ট্রিপল প্রাইম হোল স্কোয়ারের মানটা আমরা বসানোর পর সেখান থেকে আমরা চলে আসলাম এখানে, দেখলাম যে আমরা আর আর গুণ করলে আমাদের এই আকার আর ক্যাপিটাল আর স্কোয়ারের যে মান ছিল সেটা চলে আসে। তারপর সমান দিয়ে আমরা প্রমাণটা করে ফেললাম। ঠিক আছে, দেখো প্রমাণ তেমন কঠিন কিছু না, বেশ ভালোই আছে। নেক্সট প্রবলেম দেখো, ইফ দ্য nth ডেরিভেটিভ অফ x উইথ রেসপেক্ট টু s ইজ গিভেন বাই x, এখানে n সমান হচ্ছে ant প্লাস bnt প্লাস cnb, দেন প্রুভ দ্যাট দ্য রিডাকশন ফর্মুলা আর। এখন আমাকে এই রিডাকশন ফর্মুলা অথবা লঘুকরণ সূত্রসমূহ প্রমাণ করতে হবে। লঘুকরণ সূত্রসমূহ দেখো, তোমাকে কিন্তু আমাকে এখানে যে অন্তরক সহগটা দেয়া আছে, x এর nতম অন্তরক সহগ যে আমার মানটা দেয়া আছে, এখান থেকে আমার প্রমাণ করতে হবে যে লঘুকরণ সূত্রগুলো an প্লাস 1 সমান an প্রাইম মাইনাস কাপ্পা bn, bn প্লাস 1 সমান bn প্রাইম প্লাস কাপ্পা an মাইনাস টাউ cn, cn প্লাস 1 সমান cn প্রাইম প্লাস টাউ bn। এটা আমাকে এই লঘুকরণ সূত্রটা প্রমাণ করতে হবে। তাহলে দেখো আমাকে নিশ্চয়ই তাহলে এইখানে যে আমাকে দেওয়া আছে যে x এর nতম অন্তরক সহগের আমার যে মানটা দেওয়া আছে, এখান থেকে আমার an bn cn এর মানগুলো বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে অঙ্কটা দেখে বুঝতে পারতেছি আমরা কিভাবে আগাবো। তাহলে দেখো, গিভেন দ্যাট দেয়া আছে এই যে xn এখানে সমান যে মানটা দেয়া আছে nt প্লাস bnn প্লাস cnb, 1 নম্বর সমীকরণ, এটা আমাদের দেয়া আছে। আমরা এখন এটাকে নিয়ে কাজ করব। রিপ্লেসিং n বাই n প্লাস 1 কেন করব বলো, কেন আমি n এর পরিবর্তে n প্লাস 1 বসাবো? কারণ আমরা যখন লঘুকরণের সূত্রগুলো প্রমাণ করব সেক্ষেত্রে কিন্তু এখানে n এর পরিবর্তে n প্লাস 1 আছে, তাই আমরা এখানে n এর পরিবর্তে n প্লাস 1 বসিয়ে প্রথমে আমরা সমীকরণটায় বসাই। যখন বসাবো তখন কি হবে, যখন বসানো n প্লাস 1 বসালে আমাদের গিভেন এখানে আসবে an, x এর জায়গায় এখানে হবে কি n প্লাস 1 সমান an প্লাস 1t প্লাস bn প্লাস 1n প্লাস cn প্লাস 1b। ওকে, এখানে আমাদের একটা সমীকরণ আসবে। এখন আমরা 1 নম্বর যে সমীকরণটা আছে সেই সমীকরণটাকে আমরা ডিফারেন্সিয়েশন করব কার সাপেক্ষে, s এর সাপেক্ষে। s এর সাপেক্ষে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি আমরা কি পাবো, x কে যদি আমরা, তাহলে x কি হবে n প্লাস 1 সমান এখানে an প্রাইম t প্লাস uv আকারে an প্রাইম t প্লাস an t প্রাইম, এটা প্রথমটার জন্য, প্লাস bn প্রাইম n প্লাস bn n প্রাইম প্লাস cn প্রাইম b প্লাস cn b প্রাইম। নর্মালি আমরা যেমন যখন s এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে যা হয় সেটা বসিয়ে গেলাম। আমাদের মান আছে শুধু কার বলো, টি প্রাইমের মান আছে, বি প্রাইমের মান আছে, এন প্রাইমের মান আছে। এই মানগুলো আমরা জানি, আমরা বের করেছি। এখন সেই মানগুলো আমরা এখানে বসিয়ে দেব। এ এন প্রাইম টি প্লাস, দেখো টি প্রাইমের মান কি কাপ্পা এন, আমরা জানি, সেটা এভাবে বসিয়ে দিলাম কাপ্পা এন এন প্লাস বি এন প্রাইম এন, এটা এরকমই থাকবে। আমরা এন প্রাইমের মানটা বসিয়ে দেবো বি এন, আর এখানে হচ্ছে মাইনাস কাপ্পা টি প্লাস টাউ বি প্লাস, এখানে তো আর কোনো মান বসানো নাই, যেটা আছে সেটাই বসাবো, মাইনাস এখানে বি প্রাইমের মান আমি এটা বসিয়ে দিলাম মাইনাস টাউ এন। এখন আমাদের কাজ কি, দেখো এখানে টি আছে, আর কোথায় টি আছে, এখানে টি আছে, এগুলো আমরা একটি নিয়ে আসবো, অর্থাৎ যেখানে টি আছে টিগুলো সব সহগ একসাথে নিয়ে আসবো, এন এর সহগ যেগুলো আছে সব একসাথে নিয়ে আসবো, বি এর সহগগুলো সব একটি নিয়ে আসবো। তাহলে কি হয় আমার এখানে এ এন প্রাইম মাইনাস কাপ্পা বি এন, এখানে আমার কমন কি হবে এখানে টি প্লাস, এরপর এন এর ক্ষেত্রে কি কাপ্পা এ এন, তারপর হচ্ছে বি এন প্রাইম, তারপর আরেকটা কোথায় মাইনাস টাউ সি এন। ওকে, প্লাস এখন বি এর জন্য আমাদের কি আছে টাউ বি এন প্লাস সি এন প্রাইম বি, এটাকে আমরা কত নম্বর সমীকরণ দিলাম, 3 নম্বর সমীকরণ দিলাম। এখন 2 নম্বর সমীকরণটা কি ছিল, যখন n প্লাস 1 বসিয়েছিলাম n এর পরিবর্তে, তখন আমরা যে সমীকরণটা পেয়েছিলাম সেটা ছিল 2 নম্বর সমীকরণ। আর এখন আমরা ডিফারেন্সিয়েশন করার পর এবং মান বসানোর পর আমরা যে সমীকরণটা পেয়েছি সেটা হচ্ছে আমাদের 3 নম্বর সমীকরণ।
এই 2 এবং 3 নম্বর সমীকরণ থেকে আমরা কি লিখতে পারি আমরা যদি 2 ও 3 থেকে টি এন বি এর সহগ সমীকৃত করে আমরা কি পাই। এখানে দেখো আমরা 2 নম্বর সমীকরণে কি পেয়েছিলাম, কারণ 2 নম্বর সমীকরণে কি ছিল, আমার এক্স পাওয়ার কি ছিল n+1, আর 3 নম্বর সমীকরণে আমার পাওয়ার কি x এর পাওয়ার n+1। সুতরাং ওইটার রাইট হ্যান্ড সাইড 2 নম্বর সমীকরণের রাইট হ্যান্ড সাইড সমান আমি 3 নম্বর সমীকরণের রাইট হ্যান্ড সাইড লিখতেই পারি। সেক্ষেত্রে কি হবে, an+1t প্লাস bn+1n প্লাস cn+1b সমান হচ্ছে এটা an প্রাইম মাইনাস কাপ্পা bn t প্লাস কাপ্পা an প্লাস bn প্রাইম মাইনাস তাও cn n প্লাস তাও bn প্লাস cn প্রাইম b। এটা আমাদের কত নম্বর সমীকরণ, এটা হচ্ছে আমাদের 4 নম্বর সমীকরণ। এখন দেখো আমরা কি করব, এখন ইকুয়েটিং দ্য কোএফিসিয়েন্ট অফ টি এন বি ফ্রম বোথ সাইডস অফ 4। এখন আমরা 4 নম্বর সমীকরণে উভয় পক্ষ থেকে টি এন ও বি এর সহগ সমীকৃত করে পাই। সহগ সমীকৃত করলে অর্থাৎ টি এর মানগুলো যদি হয় এন এর মানটা বি এর মানটা, টি এন বি এটা যদি না থাকে সহগগুলো আমরা শুধু টি এর সহগগুলো যদি আমরা এভাবে লিখি, এন এর সহগগুলো যদি আমরা এভাবে লিখি, বি এর সহগগুলো তো এভাবে লিখি, তাহলে আমাদের কি হয়ে যায়, প্রমাণটা হয়ে যায় যে প্রমাণটা আমাদের চেয়েছে লঘুকরণ সমীকরণ। তাহলে এখানে কি হয়েছিল, an+1 সমান an প্রাইম মাইনাস কাপ্পা bn, bn+1 সমান bn প্রাইম প্লাস কাপ্পা n মাইনাস তাও cn, cn+1 সমান তাও bn প্লাস cn প্রাইম। দেখো আমাদের তাহলে যে প্রমাণটা চেয়েছিল সেটা কি আমরা করতে পেরেছি। এই যে আমাদের এই যে লঘুকরণ সূত্রসমূহ দেওয়া আছে, আমরা সেই প্রমাণটা কিন্তু করে ফেলেছি। কিভাবে করলাম, আবার দেখো কিভাবে করলাম, একবার বলে যাই। আমাদের যে শর্ত বা যেটা দেয়া আছে গিভেন দ্যাট, সেটা নিয়ে আমরা কি করলাম, প্রথমে n এর পরিবর্তে n+1 বসালাম। কেন বসালাম, কারণ আমার প্রমাণ করতে হলে n+1 আছে। যদি এখানে n+2 থাকতো তাহলে আমি n এর পরিবর্তে n+2 বসাতাম, যা থাকবে সেই অনুযায়ী। এরপর আমরা কি করলাম, n+1 বসানোর পর সেই সমীকরণটাকে আমরা নাম দিলাম 2 নম্বর সমীকরণ। এরপর 1 নম্বর সমীকরণকে আমরা কি করলাম, আবার ডিফারেন্সিয়েশন করলাম। ডিফারেন্সিয়েশন করার পর আমার যে সূত্রটা বা যে সমীকরণটা হয় সেটাকে সমীকরণ নম্বর 3 দিলাম এবং মানও বসালাম সেখানে, যেহেতু ডিফারেন্সিয়েশন করলে টি প্রাইম হবে, এন প্রাইম আসবে, বি প্রাইম আসবে। সেই মানগুলো বসানোর পর আমরা 2 এবং 3 নম্বর সমীকরণ থেকে আমরা কি করলাম, দুইটারই রাইট হ্যান্ড সাইড সমান, তাই সেটা লিখলাম। এটা হলো আমাদের 4 নম্বর সমীকরণ। এরপর কি করলাম, আমরা টি এন এবং বি এর সহগ সমীকৃত করলাম। টি এন টি, এই যে টি আর এখানে টি, এই যে এন এখানে এন, এখানে বি এখানে বি, এই টি এন বি এর সহগ সমীকৃত করে আমরা প্রমাণটা করে ফেললাম। ঠিক আছে, দেখো আমাদের দুইটা প্রমাণ কিন্তু হয়ে গেল। এক্সপ্লেন হোয়াই ইজ দ্য নেগেটিভ সাইন ইন্ট্রোডিউসড ইন বি প্রাইম সমান মাইনাস তাও এন। এটা আমরা প্রমাণ আগেই করেছি, বি প্রাইম সমান মাইনাস তাও এন, এটা প্রমাণ আমরা আগে করে ফেলেছি, এটা আমরা করবো না। কিন্তু এই সূত্র অ্যাপ্লাই করে এখন আমাদের দেখাতে হবে শো দ্যাট দ্য অনলি প্লেন কার্ভস অফ কনস্ট্যান্ট নন জিরো কার্ভেচার আর সার্কেলস। অর্থাৎ এখন আমরা প্রমাণ করব যে কেন বি প্রাইম সমান মাইনাস তাও এন এর ঋণাত্মক চিহ্ন প্রচলিত হয়ে থাকে, ব্যাখ্যা করো এবং দেখাও যে অশূন্য ধ্রুবক বক্রতা বিশিষ্ট কেবল সমতলীয় রেখাই বৃত্ত হবে। অর্থাৎ আমরা এখন একটা বৃত্তের সমীকরণ বের করব এই সমীকরণ থেকে। তাহলে দেখো আমরা এখন শেরেট ফ্রেনেটের সূত্র, এটাও কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেছে, এন প্রাইম সমান তাও বি মাইনাস কাপ্পা টি, এটা আমরা আমাদের আগের ক্লাসে প্রমাণ করে ফেলেছি। এখন এটা আমরা এখানে অ্যাপ্লাই করব। বাই শেরেট ফ্রেনেটস ফর্মুলা আমরা কি পাই, এন প্রাইম সমান তাও বি মাইনাস কাপ্পা টি। এটাকে আমরা কত নম্বর সমীকরণ দিলাম, 1 নম্বর সমীকরণ। ফর প্লেন কার্ভস তাও সমান 0, এটা আমরা জানি। সমতলীয় রেখার ক্ষেত্রে তাও সমান 0 হয়, সমতলীয় রেখা না হলে তাও সমান 0 হবে না। তাহলে সো 1 ইমপ্লাইজ, তাহলে 1 নম্বর সমীকরণ থেকে আমরা কি লিখতে পারি, এন প্রাইম সমান কাপ্পা টি, কারণ এখানে আমার তাও সমান 0 হয়ে গেছে। তাও সমান 0 হয়ে গেলে আমার এন প্রাইম সমান কি থাকে, শুধু মাইনাস কাপ্পা টি থাকে, হোয়ার কাপ্পা ইজ এ নন জিরো কনস্ট্যান্ট কার্ভেচার। ওকে, এখন দ্যাট ইমপ্লাইজ এন প্রাইম সমান কি, এন কে এস এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, সেটাকে আমরা কিভাবে লিখতে পারি, ডি এন বাই ডিএস সমান মাইনাস কাপ্পা
টিকে আমরা কি লিখতে পারি, টি প্রাইম, মানে টিকে আমরা লিখতে পারি, টি প্রাইম না সরি, টি সমান হচ্ছে ডিএক্স বাই ডিএস, ডিএক্স বাই ডিএস, অর্থাৎ এক্সকে এস এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে আমরা টি পাই। এটা আমরা অনেক আগে একদম প্রথম দিকে প্রথম ক্লাসে আমরা সেই ট্যানজেন্ট থেকে আমরা এটা প্রমাণ করেছিলাম। দ্যাট ইমপ্লাইজ ডিএন বাই ডিএস সমান হচ্ছে, এটা আমাদের প্রমাণ করা, কাপ্পা সমান 1 বাই আর, তা মাইনাস 1 বাই আর ডিএক্স বাই ডিএস। ডিএন সমান আমি এখন কি লিখতে পারি, মাইনাস 1 বাই আর, এখানে ডিএস ডিএস কাটা থাকলো ডিএক্স। দ্যাট ইমপ্লাইজ ডিএক্স সমান কি হবে, তাহলে এখানে আরটা এদিকে চলে আসলে ভাগাকারে আছে, গুণ হয়ে যাবে, মাইনাস আর ডিএন। দ্যাট ইমপ্লাইজ ডিএক্স, এখানে যদি এক্স ডিফারেন্সিয়েশন আছে তার ইন্টিগ্রেশন করলে আমাদের কি হয়ে যায়, আমরা জানি যে ইন্টিগ্রেশন হচ্ছে ডিফারেন্সিয়েশনের উল্টা, আবার ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন হচ্ছে ইন্টিগ্রেশনের উল্টা, ঠিক আছে। এখানে তাহলে ডিএক্সকে যদি আমি এখানে ইন্টিগ্রেশন করলে কি হবে, আমার এক্স হয়ে যাবে, এক্স এবং সমান হচ্ছে এখানে মাইনাস আর এন, আর যেহেতু এটা আমাদের নির্দিষ্ট না অনির্দিষ্ট, তাই একটা প্লাস কনস্ট্যান্ট থাকবে, ঠিক আছে, কারণ আমি জানি না এখানে নির্দিষ্ট মান আসবে না, তাই যেটা বাকি থাকবে সেটা হচ্ছে প্লাস সি। দ্যাট ইমপ্লাইজ এক্স মাইনাস সি সমান হচ্ছে মাইনাস আর এন। দ্যাট ইমপ্লাইজ এক্স মাইনাস সিকে যদি আমরা মডুলাস আকারে প্রকাশ করি সমান, তাহলে এটাও মডুলাস আকারে হবে, আর এটা মডুলাস আকারে থাকলে মাইনাস আর থাকবে না যখন চলে আসবে বাইরে। আচ্ছা হ্যাঁ, যখন চলে আসবে কি আছে দেখি, ওকে। এখন আমরা যখন তাহলে এটা আমরা লিখলাম, আমাদের যখন ধরনের মডুলাস উঠে গেলে মাইনাস তো থাকবে না, আমরা জানি মডুলাসের ভিতর যে নেগেটিভ মানই থাকুক না কেন সেটা কি হয়ে যায়, সেটা পজিটিভ হয়ে যায়। আর মডুলাস এন সমান 1, কি এটা আমরা জানি না, এন এর মান মডুলাস এন সমান 1, মডুলাস বি সমান 1, মডুলাস টি সমান 1, এগুলো আমরা কিন্তু জানি, ঠিক আছে। এগুলোর মান যখন একক ভেক্টর হিসাবে যখন মডুলাসের মান বের করি আমরা, তখন তার মানটা হয় 1। তাহলে মডুলাস এক্স মাইনাস সি হোল স্কয়ার সমান আর স্কয়ার, এটা আমরা লিখতেই পারি, যেহেতু এক্স মাইনাস সি মডুলাস সমান হচ্ছে আর, সুতরাং এটাকে যদি হোল স্কয়ার করি এটাও হোল স্কয়ার হয়ে গেল। হুইচ ইজ দ্য ইকুয়েশন অফ সার্কেল, এটা কি হয়ে গেল, আমার একটা বৃত্তের সমীকরণ হয়ে গেল। হেন্স দ্য অনলি প্লেন কার্ভস অফ নন জিরো কনস্ট্যান্ট কার্ভেচার আর সার্কেলস। তাহলে আমাকে যে প্রমাণটা চেয়েছে যে আমাদের অশূন্য ধ্রুবক বক্রতা বিশিষ্ট কেবল সমতুল্য রেখায় বৃত্ত, সেটা আমরা প্রমাণ করলাম। কিভাবে প্রমাণ করলাম দেখো, আমরা কি করেছি, আমরা শেরেট ফেরেনেটস এর ফর্মুলাটা অ্যাপ্লাই করেছি, তারপর আমরা লিখেছি যে সমতুল্যের ক্ষেত্রে আমরা জানি যে তাও সমান 0, তাহলে সেই ক্ষেত্রে আমার এন প্রাইম সমান মাইনাস কাপ্পা টি থাকে। এরপর এর যখন আমরা ভেঙে লিখেছি এন প্রাইম সমান হচ্ছে ডিএন বাই ডিএস, তাহলে কে কাপ্পা এবং টি এর মানটা তাহলে হবে ডিএক্স বাই ডিএস, এবং তারপর আমরা ইকুয়েশন করে মান বসিয়ে ইন্টিগ্রেশন করে মডুলাস এক্স মাইনাস সি সমান ক্যাপিটাল আর এটা বের করেছি, এবং তারপর আমরা ইকুয়েশন অফ সার্কেলটা নির্ণয় করেছি। তাহলে আমাদের এই প্রমাণটা কিন্তু হয়ে গেল, খুবই কিন্তু সহজ প্রমাণ। আচ্ছা, এরপর দেখো আমরা নেক্সট প্রমাণটা করি। শো দ্যাট ফর এ স্পেস কার্ভ এক্স সমান এক্স এস, এখানে আমার যে কার্ভটা আছে সেটা এক্স সমান এক্স এস, বক্ররেখার ক্ষেত্রে দেখাও যে, আমরা কিন্তু এগুলো আমরা জানি, আমরা কিন্তু অনেকগুলো অঙ্ক করে এসেছি যে স্পেস কার্ভের যখন এরকম সমীকরণ দেয়া থাকবে এক্স সমান এক্স ইউ, তখন ইউ এর সাপেক্ষে, যখন এক্স সমান এক্স এস দেয়া থাকবে তখন আমরা ইকুয়েশনগুলো কি এস এর সাপেক্ষে, এস এর সাপেক্ষে দেখি কিন্তু এগুলো সব প্রাইম, আর ইউ এর সাপেক্ষে হলে কিন্তু তখন সব আমরা প্রমাণগুলো করতাম ডট, ঠিক আছে। তাহলে আমরা একটু দেখি প্রমাণগুলো। এ এক্স প্রাইম এক্স ডাবল প্রাইম এক্স ট্রিপল প্রাইম, এক্ষেত্রে আসবে কাপ্পা প্রাইম কাপ্পা স্কোয়ার তাও, আর এখানে থার্ড ব্র্যাকেটের ভিতর আছে টি এন বি। আর এই প্রমাণটাই আবার এভাবে দেখাবো আমরা। এরপর বি নম্বর প্রমাণ, সি নম্বর প্রমাণটাই আবার অন্যরকমভাবে আমরা অথবা দিয়ে এটা দেখাবো। দেখো প্রথমে আমাদের কি আছে, আমরা জানি এক্স প্রাইম সমান হচ্ছে ডিএক্স বাই ডিএস সমান টি। দেখো আমাদের প্রত্যেকটা সূত্র আমরা যা শিখে এসেছি সব কিন্তু লাগবে, তবে খুব বেশি কিন্তু লাগবে না, তোমাকে কিন্তু টি
এন বি, টি প্রাইম এন প্রাইম বি প্রাইম, এই জিনিসগুলো কিন্তু একদম টুটস্থ মাথায় থাকতে হবে, ঠিক আছে। আমরা তাহলে এক্স ডাবল প্রাইম সমান কি লিখতে পারি, টি প্রাইম, টি প্রাইম সমান কি কাপ্পা এন, আমরা তো একটু আগে লিখেছি যে টি প্রাইম সমান কাপ্পা এন। এরপর আমরা এক্স ডাবল প্রাইমকে যদি আবার ডিফারেন্সিয়েশন করি তাহলে কি আসে, এক্স ট্রিপল প্রাইম সমান ডি বাই ডিএস, এখানে আমরা একে এখনো ডিফারেন্সিয়েশন করি নাই, এখন করব, ঠিক আছে। এক্স ডাবল প্রাইমকে করে ফেলেছি তাই এক্স ট্রিপল প্রাইম হয়ে গেছে, সমান ডি বাই ডিএস কাপ্পা এন, কাপ্পা প্রাইম এন প্লাস কাপ্পা এন প্রাইম ইকুয়াল টু কাপ্পা প্রাইম এন প্লাস এখানে এন প্রাইমের মানটা বসিয়ে দিলাম মাইনাস কাপ্পা টি প্লাস তাও বি সমান মাইনাস কাপ্পা স্কোয়ার টি প্লাস কাপ্পা প্রাইম এন প্লাস কাপ্পা তাও বি। এটা আমাদের কত নম্বর সমীকরণ, 1 নম্বর সমীকরণ। এখন আমরা প্রমাণটা করি, এ নম্বর প্রমাণটা। এ নম্বর প্রমাণে কি আছে, এক্স প্রাইম এক্স ডাবল প্রাইম এক্স ট্রিপল প্রাইম সমান, তাহলে এক্স প্রাইম সমান কত, এখানে টি, টি বসালাম, এক্স ডাবল প্রাইম কত সমান কাপ্পা এন, আর এক্স ট্রিপল প্রাইমের মানটা কি এই যে এই মাত্র লিখলাম মাইনাস কাপ্পা স্কোয়ার টি প্লাস কাপ্পা প্রাইম এন প্লাস কাপ্পা তাও বি, শুধু আমরা মানগুলো বসালাম এখান থেকে, সমান টি কাপ্পা এন মাইনাস, এখন আমরা ভাগ করে ফেললাম, একবার কি করলাম টি কাপ্পা এন মাইনাস কাপ্পা স্কোয়ার টি প্লাস টি কাপ্পা এন কাপ্পা প্রাইম এন প্লাস টি কাপ্পা এন কাপ্পা তাও বি, তিনটা ভাগে ভাগ করে ফেললাম যেহেতু এখানে তিনটা মান এক্স ট্রিপল প্রাইমের, সমান এখন কাপ্পা কাপ্পা তাও যদি আমি এখান থেকে নিয়ে নিই কমন তাহলে আমি লিখতে পারি টি এন বি, প্রত্যেকটা থেকে আমি যদি কমন নিয়ে নিই কাপ্পা কাপ্পা টি তাও, তাহলে আমি লিখতে পারি এটা এখানে টি এখানে এন এখানে বি, এখানে টি এখানে এন এখানে আমাদের কাপ্পা প্রাইম এন মানে বি, আর এখান থেকে আমরা লিখতে পারি টি এন বি, ওকে, সমান কাপ্পা স্কোয়ার এখানে তাও টি এন বি, অতএব এক্স প্রাইম এক্স ডাবল প্রাইম এক্স ট্রিপল প্রাইম সমান হচ্ছে কাপ্পা স্কোয়ার তাও টি এন বি। আমাদের প্রমাণটা কিন্তু করেছি, এখন অথবা দিয়ে যে প্রমাণটা আছে সেটার ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, এক্স প্রাইমের ক্ষেত্রে টি, এক্স ডাবল প্রাইমের ক্ষেত্রে টি প্রাইম, এক্স ট্রিপল প্রাইমের ক্ষেত্রে টি ডাবল প্রাইম সমান যেটা আছে সেটাই কাপ্পা স্কোয়ার তাও টি এন বি, অর্থাৎ আমাদের যে এ নম্বর যে প্রমাণটা সেটা হচ্ছে এটা, এবং এর অথবার প্রমাণটা যদি চাই সেটা হচ্ছে এটা, ওকে। আচ্ছা, এখন আমরা বি নম্বর প্রমাণটা একটু দেখি, উই হ্যাভ টি এন বি সমান হচ্ছে এখানে টি ডট, আমরা এই সূত্র আমরা জানি ভেক্টরের ক্ষেত্রে আমরা করেছি, যখন এভাবে থার্ড ব্র্যাকেট বা এরকম টি এন বি তিনটা ভেক্টর এরকম থাকে তখন যখন আমরা এটা লিখি তখন লিখি টি ডট এন ক্রস বি, টি ডট এন ক্রস বি সমান হচ্ছে এন ক্রস বি এর মান কত, এন ক্রস বি এর মান হচ্ছে টি, তার মানে টি ডট টি এখানে হচ্ছে 1। নাও ফ্রম এ, আমরা এ নম্বরে যে প্রমাণটা করেছি সেখান থেকে কি পাই, উই গেট এক্স প্রাইম এক্স ডাবল প্রাইম এক্স ট্রিপল প্রাইম সমান কাপ্পা স্কোয়ার তাও, এখানে যেহেতু টি এন বি এর মানটা 1 প্রমাণিত হয়েছে তাই এটার, ঠিক আছে, দেখো হ্যাঁ এখানে যেহেতু টি এন বি এর মান 1 তাই আমরা ওটা লিখলাম না, এটা সমান আমরা একসাথে কি লিখলাম কাপ্পা স্কোয়ার তাও। আচ্ছা, অতএব তাও সমান আমরা কি লিখতে পারি, তাও সমান লিখতে পারি 1 বাই কাপ্পা স্কোয়ার এক্স প্রাইম এক্স ডাবল প্রাইম এক্স ট্রিপল প্রাইম। বি নম্বর প্রমাণ আমাদের হয়ে গেল, ছোট্ট দেখছো, আমরা এ নম্বর প্রমাণটা করলাম সেটার আলোকে আমরা বি নম্বরের প্রমাণটা করে ফেললাম, এখন আমরা সি নম্বরের প্রমাণটা করি। ফর্ম 1 আমাদের যে 1 নম্বরের যে সমীকরণটা ছিল সেখান থেকে উই হ্যাভ আমরা পাই এক্স ট্রিপল প্রাইম সমান হচ্ছে এক্স ট্রিপল প্রাইম সমান আমরা যে মানটা বের করেছিলাম সেটা বসালাম মাইনাস কাপ্পা স্কোয়ার টি প্লাস কাপ্পা প্রাইম এন প্লাস কাপ্পা তাও বি, অতএব এক্স ট্রিপল প্রাইম হোল স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি, এটা যদি আমরা করি এক্স ট্রিপল প্রাইম হোল স্কোয়ার সমান আমরা লিখতে পারি এক্স ট্রিপল প্রাইম ডট এক্স ট্রিপল প্রাইম, এখন এক্স ট্রিপল প্রাইমের মানটা বসাবো, ডট দিব, এক্স ট্রিপল প্রাইমের মানটা বসাবো, ডট গুণন করব নর্মাল, ডট গুণন করলে আমাদের এখানে আসে কাপ্পা 4 প্লাস কাপ্পা প্রাইম স্কোয়ার প্লাস কাপ্পা স্কোয়ার তাও স্কোয়ার, দ্যাট ইমপ্লাইজ এক্স ট্রিপল প্রাইম হোল স্কোয়ার সমান হচ্ছে কাপ্পা 4 প্লাস কাপ্পা প্রাইম হোল স্কোয়ার প্লাস কাপ্পা স্কোয়ার তাও স্কোয়ার, দ্যাট ইমপ্লাইজ এক্স ট্রিপল প্রাইম হোল স্কোয়ার মাইনাস কাপ্পা 4 মাইনাস কাপ্পা প্রাইম হোল স্কোয়ার
সমান কাপ্পা স্কোয়ার তাও স্কোয়ার। এটা কিছুই না, শুধু আমাদের সি নম্বরে যে প্রমাণটা চেয়েছে সেই অনুযায়ী সুন্দর করে সাজিয়ে প্রমাণটা করে দিব, ওখানে যেরকম যেরকম চেয়েছে। এখানে আমাদের তাহলে এটা সমান হচ্ছে তাও স্কোয়ার সমান 1 কাপ্পা স্কোয়ার এক্স ট্রিপল প্রাইম হোল স্কোয়ার মাইনাস কাপ্পা স্কোয়ার মাইনাস কাপ্পা প্রাইম বাই কাপ্পা হোল স্কোয়ার। অর্থাৎ এখানে তাও স্কোয়ারটা যদি আমি এপাশে নিয়ে আসি, তারপর আমাদের মানটা এভাবেই চলে আসে। আর যদি অথবা সি এর যে অথবা আবার যে প্রমাণটা দিয়েছে সেটা যদি করতে চাই, তাহলে কি করতে হবে আমাকে, এখানে কাপ্পা স্কোয়ার সেটা আমি পাশে নিয়ে আসবো, কাপ্পা স্কোয়ার প্লাস তাও স্কোয়ার, আর বাকিগুলো এপাশে থাকবে। সেভাবে আমরা সি এর প্রমাণটা করে ফেললাম। ওকে, তোমরা কি বুঝতে পেরেছো প্রমাণটা আমি কিভাবে করলাম? শেরেড ফ্রেনের যে সূত্র সেখান থেকে আমি প্রমাণ করেছি। প্রথমে কিন্তু আমি এক্স প্রাইম সমান ডিএক্স বাই ডিএস সমান টি, এক্স ডাবল প্রাইমের মান কত, টি প্রাইম, এক্স ট্রিপল প্রাইমের মানটা কত বের হয়েছে সেটা বের করে তারপর আমরা এ বি এবং সি এর সূত্রগুলো করে ফেলেছি। প্রথমে এর প্রমাণটা করলাম, এর আলোকে বি এর প্রমাণটা করলাম, তারপর সি এর প্রমাণটা করলাম। খুবই সহজ, একবার শুধু প্র্যাকটিস করলেই সবাই পারবা, আর দেখতেও হবে না। এরপর দেখো, প্রুভ দ্যাট ফর এনি কার্ভ টি প্রাইম ডট বি প্রাইম সমান হচ্ছে মাইনাস কাপ্পা টি। যে কোনো বক্ররেখার জন্য প্রমাণ করো যে টি প্রাইম ডট বি প্রাইম সমান মাইনাস কাপ্পা টি। ওকে, আমরা যে কোনো একটা বক্ররেখার জন্য এটা প্রমাণ করবো। ছোট্ট একটা জিনিস, সেটা হচ্ছে দেখো টি প্রাইম ডট বি প্রাইম সমান মাইনাস কাপ্পা টি। আমরা শেরেড ফ্রেনের ফর্মুলা থেকে পাই টি প্রাইম সমান হচ্ছে কাপ্পা এন আর বি প্রাইম সমান হচ্ছে মাইনাস তাও এন। ওকে, তা টি প্রাইমের মানটা ডট বি প্রাইমের মানটা যদি বসাই সমান আমাদের কি আসে, কাপ্পা এন ডট মাইনাস তাও এন সমান মাইনাস কাপ্পা তাও। ব্যাস, প্রমাণ হয়ে গেল। টি প্রাইম ডট বি প্রাইমের মান আমাদের যা চেয়েছে সেটা আমরা শেরেড ফ্রেনের ফর্মুলা থেকে শুধু টি প্রাইম আর বি প্রাইমের মানটা বসিয়ে তাদের ভিতর ডট গুণন করে প্রমাণ করে ফেলেছি। ঠিক আছে, এরপর আমাদের দেখো এখানে আমাদের প্রমাণ করতে হবে তাও স্কোয়ার সমান এক্স ট্রিপল প্রাইম হোল স্কোয়ার ডিভাইডেড বাই কাপ্পা স্কোয়ার মাইনাস কাপ্পা প্রাইম ডিভাইডেড বাই কাপ্পা হোল স্কোয়ার। এটা একটু প্রমাণ করি, এটা ইজি। সব মানে মোটামুটি প্রত্যেকটা প্রবলেমই অনেক সহজ, তোমরা সবাই পারবে। উই হ্যাভ আমাদের আছে, আমরা জানি এক্স প্রাইম সমান হচ্ছে টি, তাহলে এক্স ডাবল প্রাইম সমান কত, টি প্রাইম সমান হচ্ছে কাপ্পা এন। এক্স ট্রিপল প্রাইম কত, মানটা আমরা একটু আগেও বের করেছি তাই আর বলবো না, এখানে যে মানটা বের হলো। নাও আমাদের যেহেতু আমাদের এক্স ট্রিপল প্রাইম হোল স্কোয়ার লাগবে, এক্স ট্রিপল প্রাইম হোল স্কোয়ার সমান হচ্ছে এক্স ট্রিপল প্রাইম ডট এক্স ট্রিপল প্রাইম। যখন ডট গুণন করব তখন যে মানটা আসলো সেটা আমরা বসালাম, কে প্রাইম হোল স্কোয়ার প্লাস কে কাপ্পা প্রাইম হোল স্কোয়ার প্লাস কাপ্পা 4 প্লাস কাপ্পা স্কোয়ার তাও স্কোয়ার, অর কাপ্পা স্কোয়ার তাও স্কোয়ার যদি এই পাশে নিয়ে আসি বাকিটা এদিকে চলে গেল। এদিকে গেলে পরে কি হলো বলো, আমরা মানটা বসিয়ে ফেললাম। এখানে যদি আমি তাও স্কোয়ারটা এই পাশে রাখি আর কাপ্পা স্কোয়ারটা যদি আমি সবার নিচে ভাগ আকারে নিয়ে যাই তাহলে আমার এই প্রমাণটাই চলে আসে। খুবই ইজি, ঠিক আছে। এরপর দেখো, শো দ্যাট দ্য কার্ভেচার কাপ্পা অফ এ কার্ভ ওয়াই সমান ওয়াই এক্স ইন দ্য এক্স ওয়াই প্লেন ইজ গিভেন বাই, এখানে আমার কাপ্পা সমান প্রমাণ করতে হবে ওয়াই ডাবল প্রাইম মডুলাস ডিভাইডেড বাই 1 প্লাস ওয়াই প্রাইম স্কোয়ার আর পাওয়ার হচ্ছে 3/2। এরকম একটা প্রমাণ কি আমরা করেছি কখনো? দেখলে মনে হয় ঠিক না, না এটা আমরা করিনি। এই প্রমাণটা, এরকম প্রমাণ আমাদের ক্যালকুলাসে বক্রতার ব্যাসার্ধের ক্ষেত্রে আছে, তাও পরিবর্তন আছে, এরকম না। এখন আমরা প্রমাণটা করার সময় কি করব, আমরা প্রথমে লেট দ্য কার্ভ ওয়াই সমান ওয়াই এক্স, এখানে দেওয়া আছে যে কার্ভটা কীরকম, ওয়াই সমান ওয়াই এক্স। আচ্ছা, লেট দ্য কার্ভ ওয়াই সমান ওয়াই এক্স অ্যাট পি এক্স ওয়াই। দেখো তোমরা সবাই দেখো, এখানে একটা চিত্র দেওয়া আছে, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে একটা কার্ভ। এই কার্ভের উপর পি একটা বিন্দু, হ্যাঁ কার্ভের উপর পি একটা বিন্দু, আর এই কার্ভের সমীকরণটা আমরা নিয়েছি ওয়াই সমান ওয়াই এক্স। তারপর দেখো এখানে যদি আমরা পি এক্স ওয়াই নেই, মেক্স অ্যান অ্যাঙ্গেল থিটা উইথ দ্য এক্স এক্সিস। এমনভাবে আমরা পি বিন্দুটা নিলাম যা এক্স অক্ষের সাথে কি করলো, থিটা কোণ উৎপন্ন করলো। আর থিটা কোণ উৎপন্ন করতে অবশ্যই আমাকে এখানে একটা স্পর্শক আঁকতে হবে পি বিন্দু দিয়ে এক্স অক্ষের উপর স্পর্শক আঁকলাম এবং তখন আমরা একটা কি পেলাম, এক্স অক্ষের সাথে একটা কোণ পেলাম যার নাম দিলাম আমরা থিটা।
এরপর দেখো এখন ওয়াই প্রাইম সমান কি, ওয়াই প্রাইম সমান হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স, এবং আমরা জানি ডিওয়াই বাই ডিএক্স সমান হচ্ছে ট্যান থিটা। ট্যান থিটা এটা আমরা খুব ভালোভাবেই জানি, ওয়াই প্রাইম সমান ডিওয়াই বাই ডিএক্স সমান ট্যান থিটা। এখন ওয়াইকে যদি আমি আবার ডিফারেন্সিয়েশন করি এক্সের সাপেক্ষে, সেক্ষেত্রে কি হবে আমার ওয়াই ডাবল প্রাইম সমান হচ্ছে, যেহেতু এখানে থিটা আর আমি এই ট্যান থিটাকে কার সাপেক্ষে করবো এক্সের সাপেক্ষে, সেক্ষেত্রে কি হবে সেক স্কয়ার থিটা আর ডি থিটা বাই ডিএক্স, ঠিক না, যেহেতু এক্সের সাপেক্ষে করছি আমি। দ্যাট ইমপ্লাইজ ওয়াই ডাবল প্রাইম সমান হচ্ছে সেক স্কয়ার থিটা, আর এখানে আমি একটু ভাঙলাম ডি থিটা বাই ডিএস, এটা আমার যেহেতু প্রমাণে লাগবে, ঠিক আছে, ডি থিটা বাই ডিএস আর ডিএস বাই ডিএক্স, এটাকে আমরা দিলাম 1 নম্বর সমীকরণ। নাও রো সমান ডিএস বাই ডি থিটা, আমরা এটা জানি, রো যখন আমরা প্রমাণ করেছি রো সমান ছিল ডিএস বাই ডি থিটা, এসকে যখন থিটার সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করি, অ্যান্ড ট্যান থিটার মান হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স, এবং এই ডিওয়াই আর ডিএক্সকে আমরা লিখতে পারি ডিওয়াই বাই ডিএস ডিএক্স বাই ডিএস, এখানে ডিএস ডিএস কাটা গেলে তখন ডিওয়াই বাই ডিএক্স থাকে। ডিওয়াই বাই ডিএস এর মান হচ্ছে সাইন থিটা, আর ডিএক্স বাই ডিএস হচ্ছে কস থিটা, সাইন থিটা বাই কস থিটা সমান ট্যান থিটা। অতএব cos থিটা সমান হচ্ছে কি dx বাই ds, দ্যাট ইমপ্লাইজ sec থিটা সমান হচ্ছে ds বাই dx। যখন আমরা 1 বাই cos থিটা আকারে নিয়ে যাব তখন কি হয় 1 বাই cos থিটা সমান sec থিটা, আর এটা হয়ে যায় ds বাই dx। অতএব এখানে দেখো 1 ইমপ্লাইজ দ্যাট 1 আমাদের কি দেয়, 1 গিভস কি দেয় y ডাবল প্রাইম সমান হচ্ছে sec স্কয়ার থিটা, আর এখানে d থিটা বাই ds এর মান কত রো 1 বাই রো, আর ds বাই dx এর মান হচ্ছে আমাদের sec থিটা, মানটা শুধু বসিয়ে দিলাম। এরপর রো, এই রোটা যদি এদিকে চলে আসে, রো সমান sec থিটা sec কিউব থিটা, sec কিউব থিটা ডিভাইডেড বাই y ডাবল প্রাইম, এটা তখন এই পাশে চলে আসলো, সমান এখানে sec থিটার মানটা আমরা বসিয়েছি 1 প্লাস tan স্কয়ার থিটা, আর এখানে কিউব আর এখানে রুট, ঠিক আছে। তাহলে আমাদের কত আসে দেখো, আমরা প্রমাণটা করার জন্য কিন্তু এই আকারে নিলাম sec কিউব থিটাকে 1 প্লাস tan স্কয়ার থিটা, আর এখানে হচ্ছে রুট এখানে কিউব, সমান 1 প্লাস এখানে tan স্কয়ার থিটা মানে কি, tan স্কয়ার থিটা হচ্ছে এখানে y প্রাইম প্লাস স্কয়ার, ঠিক না, হ্যাঁ y প্রাইম, যেহেতু dy বাই dx সমান হচ্ছে tan থিটা, তাহলে y প্রাইম হচ্ছে আমরা tan থিটার ক্ষেত্রে লিখতে পারি y প্রাইম, আর যেহেতু tan স্কয়ার থিটা y প্রাইম স্কয়ার, আর যেহেতু এখানে রুট তাহলে আমি কি লিখতে পারি 3/2, ঠিক না, যেহেতু রুট সমান হচ্ছে এখানে কত হাফ, 3/2 ডিভাইডেড বাই y ডাবল প্রাইম। অতএব কাপ্পা সমান হচ্ছে y ডাবল প্রাইম ডিভাইডেড বাই 1 প্লাস y প্রাইম স্কয়ার পাওয়ার হচ্ছে 3/2। কাপ্পাটা কোথা থেকে চলে আসলো আবার সেটা বুঝতে পেরেছো, রো এর মান, রো সমান কি 1 বাই কাপ্পা, এই জন্য রো এর মানটা যখন আমি কাপ্পা লিখলাম তখন এটা আবার উল্টে গেল, y ডাবল প্রাইম উপরে উঠে গেল, আর 1 প্লাস y প্রাইম স্কয়ার পাওয়ার 3/2 সেটা নিচে নেমে গেল, ঠিক আছে। কারণ আমার প্রমাণটা চেয়েছে কি, প্রমাণটা আমার কাপ্পার মান চেয়েছে, তাহলে রো দিয়ে প্রমাণ করে আমরা এই যে আমরা এই কার্ভটা এঁকে পি বিন্দু থেকে থিটা, এখানে সেই থিটাটা নিলাম শুধু কিসের জন্য বলো তো, ট্যান থিটার মানটা বের করার জন্য, ট্যান থিটার সমান dy বাই dx, সেটা থেকে আমরা y প্রাইম y ডাবল প্রাইম বের করে রো এর মানটা ট্যান থিটার মানটা বসিয়ে cos থিটা sec থিটা এখান থেকে ট্যান থিটা থেকে বের করে 1 আমাদের যে ইকুয়েশনটা ছিল সেখানে আমরা মানগুলো বসিয়ে প্রমাণ করে ফেললাম, ঠিক আছে। প্রমাণটা এসেছিল আমার কি রো এর ক্ষেত্রে আমি তখন আমরা জানি কাপ্পা সমান 1 বাই রো, আবার রো সমান 1 বাই কাপ্পা, সেই সূত্র বসিয়ে আমরা প্রমাণটা করে ফেললাম, ব্যাস, ঠিক আছে। এখন আমরা এখানে কি নেগেটিভ আসছিল, কোনো নেগেটিভ থাকবে না। এরপর দেখো আমরা নেক্সট প্রমাণ, এখানে শো দ্যাট অ্যাট এস অন এক্স সমান এক্স সমান যদি এক্স এস এই সমীকরণটা থাকে আমাদের বক্ররেখার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে এস বিন্দুতে আমার প্রমাণ করতে হবে এক্স এখানে পাওয়ার হচ্ছে 4, অর্থাৎ এক্সকে কয়বার ডিফারেন্সিয়েশন করতে হবে 4 বার, তারপর যে মানটা আছে এখানে তার সাথে এক্স ট্রিপল প্রাইম, এই মানটা আমাদেরকে প্রমাণ করতে হবে। দেখো উই হ্যাভ এক্স প্রাইম সমান টি, এটা আমাদের পুরনো হয়ে গেছে আমরা জানি, দেন এক্স ডাবল প্রাইম সমান টি প্রাইম সমান কাপ্পা এন, বাস এটা আমরা জানি, শেড ফেনেটস ফর্মুলা আমরা অনেকবার প্রমাণ করেছি, টি প্রাইমের মান, এন প্রাইমের মান, বি প্রাইমের মান।
এগেন এক্স ট্রিপল প্রাইমের মানটা আবার কি সেটাও আমরা জানি, যখন কাপ্পা প্রাইম এন প্লাস কাপ্পা এন প্রাইম বসিয়ে আমরা এন প্রাইমের মানটা বসিয়ে দিলে এক্স ট্রিপল প্রাইমের মানটা আমরা পেয়ে যাই। ঠিক আছে, এখানে আবার দেখো যেহেতু টি সমান এক্স প্রাইম এবং বাই ওয়ান থেকে আমরা পাই যে এন সমান আমরা এখানে লিখতে পারি এক্স ডাবল প্রাইম ডিভাইডেড বাই কাপ্পা, এক্স ডাবল প্রাইম ডিভাইডেড বাই কাপ্পা, এটাই আমরা 1 নম্বর সমীকরণ থেকে লিখতে পারি। দ্যাট ইমপ্লাইজ কাপ্পা তাও বি সমান এক্স ট্রিপল প্রাইম মাইনাস এক্স ট্রিপল প্রাইম পাশে চলে আসলো, আর এখানে আমার কাপ্পা তাও বিটা চলে আসলো মাইনাস কাপ্পা প্রাইম এক্স ডাবল প্রাইম বাই কাপ্পা প্লাস কাপ্পা স্কোয়ার এক্স প্রাইম। দ্যাট ইমপ্লাইজ বি এখানে থাকলো, আর আমি কাপ্পা তাওকে এপাশে ভাগ আকারে নিয়ে আসলাম এবং এটাকে দিলাম 3 নম্বর সমীকরণ। এখন এই সমীকরণটা এখানে আমার এক্স ট্রিপল প্রাইম পর্যন্ত আছে, ঠিক না, এক্স ট্রিপল প্রাইম। আমি আবার যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা কি পাবো, x4, এক্স এর পাওয়ার 4 অর্থাৎ 4 বার ডিফারেন্সিয়েশন করলে আমাদের এরকম দেখো যখন করব আমাদের ডিফারেন্সিয়েশন করার পর এভাবে মানটা আসবে। তারপর আমরা কি মানগুলো বসিয়ে যাব, এখানে টি প্রাইমের মান বসিয়েছি, এখানে এন প্রাইমের মান বসিয়েছি, এখানে বি প্রাইমের মানটা বসিয়েছি এবং লিখেছি বাই শেরেড ফেরেনস ফর্মুলা। ঠিক আছে, মাইনাস এখন টি যেথায় যেথায় আছে সেই মানগুলো একত্রে বসাবো, বি এর মান যেখানে যেখানে আছে সেই মানগুলো একত্রে বসাবো, বি এর মান যেখানে যেখানে আছে সেই মানগুলো একত্রে বসাবো। বসানোর পর আমরা কি করলাম, এখানে যোগ বিয়োগ করা যায় যেহেতু একই মানের আছে সেটা করে ফেললাম, আর যেটা যায় না সেটা তো যাবে না, এভাবে লিখে ফেললাম। ওকে, এটা করে আমরা কত নম্বর সমীকরণ দিলাম, 3 নম্বর সমীকরণ। ব্যাস 3 নম্বর সমীকরণ দেওয়ার পর আমরা যখন এখন আমাদের প্রমাণটা মেলানোর জন্য x4টা রেখে আমরা দাস x4 মাইনাস যে মানটা আমাদের বের হয়েছে দেখো 2 কাপ্পা প্রাইম ডিভাইডেড বাই কাপ্পা প্লাস তাও প্রাইম বাই তাও এক্স ট্রিপল প্রাইম, এখানে যে মানটা আছে সেটা বসিয়ে দিয়েছি। কিছুই না, এই প্রমাণটা করতে হয়েছে আরও সহজ, ঠিক না, অনেক ইজি। প্রমাণটা করার জন্য শুধু আমরা এক্স প্রাইম সমান টি সেই শেরেড ফেরেনস ফর্মুলা ব্যবহার করে আমরা এক্স ট্রিপল প্রাইমের মানটা পর্যন্ত আমাদের ঠিক আছে। এরপর আমরা শুধু প্রমাণটা করার জন্য তখন আমরা এই কাপ্পা তাও বি সেটাকে এপাশে নিয়ে এসে এক্স ট্রিপল প্রাইমকে ভিতরে নিয়ে গেছি। এরপর সমীকরণ দিয়ে এখান থেকে আমরা আবার নেক্সট ইকুয়েশনটা বের করেছি, আবার ডিফারেন্সিয়েশন করেছি, সেক্ষেত্রে এক্স ট্রিপল প্রাইমকে ডিফারেন্সিয়েশন করলে x4 উপরে আসে, তারপর আমরা শুধু টি প্রাইম এন প্রাইম আর বি প্রাইমের মানটা বসিয়ে তারপর আমাদের যে প্রমাণটা চেয়েছে সেটা করে ফেলেছি। খুবই সহজ, তোমরা যদি একটু প্র্যাকটিস করো, নিজেরা খাতায় একটু করো তাহলেই পারবে। যে অঙ্কগুলো দেখিয়েছি একটু কি তোমাদের মনে হয় কঠিন? একটা অঙ্কও কঠিন না, সবগুলোই সহজ। সূত্রগুলো শুধু তোমাদের আগের যে ক্লাসে যেগুলো করেছো, আগের চ্যাপ্টারে তোমাদের যেগুলো করানো হয়েছে সেইগুলো শুধু অ্যাপ্লাই করবা এবং বাসায় বসে প্র্যাকটিস করবে। সবগুলো অঙ্কই ইনশাল্লাহ সবাই ভালোভাবে পারবে। ঠিক আছে, আজকে এ পর্যন্তই থাকুক, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।